গরমে এঁচোড় চিংড়ি খাবেন? আমি আজকে রান্না করেছি। হ্যালো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সেদিন বাড়িতে গেস্ট এসেছিলো, তো করেছিলাম এঁচোড় চিংড়ি। তো এঁচোড়গুলোকে ভালো করে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছ মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তার চোকাগুলোকে বেটে নিয়েছি। চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখন ওই তেলেই সম্বাদ দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে আর তেজপাতা। তো দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছের যে চোকাগুলো বেটে রেখেছিলাম সেগুলো, কারণ সেগুলো ছাড়া কিন্তু মোটে গন্ধ ওঠে না। হ্যাঁ, তো দেখো এখানে সুন্দর করে একটুখানি ওটা ভাজা ভাজা করে নেব, একটু লবণ একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেখো এখানে আমি লবণ আর হলুদ অলরেডি দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা দিয়ে আবার কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে জিনিসটাকে আদাটাকে একটুখানি নিজের কাঁচা কাঁচা গন্ধটা থেকে একটুখানি সরিয়ে নেব। আরেকটা কথা, তোমরা চাইলে যারা পেঁয়াজ রসুন খাও তারা পেঁয়াজ রসুন দিতেই পারো। তো আমি সেদিন স্কিপ করে গেছি, পেঁয়াজ রসুনটা দিইনি, কারণ আমি দেখলাম যে দেখি ওটা ছাড়া কেমন লাগে। তো অপূর্ব টেস্ট হয়েছিল, নো ডাউট। তো দেখো এখন এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা প্রায় এখানে কিন্তু 2 চামচ মতো দিয়েছি। বড় চামচের 2 চামচের মতন, বড় যে চায়ের চামচগুলো হয় সেগুলো 2 চামচের মতন আমি কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে খুব ভালো করে কষা কষা করে একদম মশলাটাকে ভেজে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব একদম। দেখো অলরেডি কিন্তু আমার মশলাটা কিন্তু ফুটে উঠেছে, আর দেখো চারিদিক থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি দেখো এই বাটিটাতে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে জল দিয়ে গুলিয়ে রেখেছি। এখন দিয়ে দেবো আমি এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার অলরেডি একটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না বা দেখাতে পারছি না, অলরেডি খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু উঠে এসছে, খুব সুন্দর লাগছে। তো দেখো এখন দিয়ে দেবো আমি এই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। লবণ আর হলুদ দিয়ে আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি, আর এমনিও সেদ্ধ করা যায় বা তোমরা প্রেশারে যদি কেউ সেদ্ধ করো তাহলে কিন্তু একটা সিটি দেবে, এর বেশি কিন্তু সিটি কিন্তু লাগে না। তো আর আমি কিন্তু নর্মালি এঁচোড় এমনি সেদ্ধ করি, এমনি কড়াইতে সেদ্ধ করি জল দিয়ে। আর যারা এঁচোড় প্রেশারে সেদ্ধ করো তারা কিন্তু একবারের বেশি সিটি দিলে সেটা কিন্তু গলে পুরো একদম নরম হয়ে যাবে। তো দেখো এখানে আমার অলরেডি কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি কিন্তু এখানে 1 চামচ আছে। তো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার কিন্তু দিয়ে দেব জল। দেখো সুন্দর করে আমার এখানে নাড়াচাড়া হয়ে গেছে, এখানে মশলাটা কিন্তু কষানোও হয়ে গেছে, আর এখন কিন্তু জলের অপেক্ষায় রয়েছে। জল দিয়ে দেবো, এই দেখো দিয়ে দিলাম আমি জল, আর একটুখানি জল দেবো। আর এখন একটুখানি নাড়াচাড়া করে লাগলে আর একটু পরে আবার একটুখানি জল দেবো, কারণ একটুখানি গ্রেভি টাইপের রাখতে হবে, যেহেতু সব লোকজন আসবে তার জন্য আর কি। তো দেখো এখানে খুব সুন্দর এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটে উঠলে পরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আর কিন্তু বেশি কিছু থাকে না। তো দেখো এখানে আমার খুব সুন্দর করে দেখো কী সুন্দর করে ফুটে উঠেছে দেখো, আর কালারটা অসাধারণ এসছে, আর গন্ধটা তো অভূতপূর্ব বেরোচ্ছে, যেহেতু চিংড়ি মাছ আছে তার ঝোকাগুলো বেটেছি, সেটা এখন চলে আসে একটু স্বাদ করার সময়, যে লবণ হলুদ সব কিছু ঠিকঠাক মতন আছে নাকি, মিষ্টি ঠিকঠাক মতন আছে নাকি। তো আমি দেখলাম সব পারফেক্ট আছে, এবং চিংড়ি মাছের গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। তো দেখো এখানে আমার অলরেডি হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন নামিয়ে নিলে হয়ে যাবে আমার চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি, মানে এঁচোড় চিংড়ি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। সবাই সাথে দেখো, পাশে দেখো, আর আমার রান্নার ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্টে জানিও। তোমরা পাশে থাকলেই তো ভালো লাগে বলো, আর তোমাদের এত কমেন্ট পড়তে তার উত্তর দিতে আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো কেমন হয়েছে আমার এঁচোড় চিংড়িটা, আশা করি সবার ভালো লাগবে। তো সবাই কিন্তু জানিও কেমন লাগলো, সবার জন্য কিন্তু রান্না করতে কাজ করতে ভালো লাগে। তো বিদায়, টাটা।